হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে কোনো অকেশনে মিষ্টি তো খাওয়া হয়। সহজে কিভাবে মিষ্টির একটা আইটেম তৈরি করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব সন্দেশ। আর আমার আজকের রেসিপি চকলেট লেয়ার সন্দেশ। সন্দেশ বানানোর জন্য 2 লিটার দুধের ছানা করে নিয়েছি। 2 লিটার দুধ থেকে প্রায় 2 কাপ ছানা হয়েছে। আর ছানা কিভাবে বানাতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন, লিংক আমি দিয়ে দিব। গুঁড়া চিনি নিয়েছি 1 কাপ। চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আবার শিলপাটায় দিয়েও গুঁড়া করে নেওয়া যাবে। কোকো পাউডার নিয়েছি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ, আর লাগবে সামান্য একটু এলাচ গুঁড়া। প্রথমে ছানা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানা আমি হাত দিয়ে মাখিয়ে একটু মসৃণ করে নিচ্ছি। আবার ছানা কিন্তু খুব বেশি মাখানোও যাবে না, ছানার মধ্যে যে তেল থাকে সেই তেলটা যেন বের হয়ে না যায়। ছানা মাখিয়ে নেওয়ার পর ছানা দেখতে অনেকটা এরকম মসৃণ হবে। ছানা মাখানো হয়ে গেছে, এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যানের মধ্যে মাখানো ছানা নিয়ে নিচ্ছি। এখন একটা নাড়ুনি দিয়ে নেড়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকেও কম রাখতে হবে। আর এই ছানা কিন্তু অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে ছানা যেন নিচের দিকে পুড়ে না যায়। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে। এইভাবে ছানাগুলো একদম নিচ থেকে উল্টে উল্টে নেড়ে দিতে হবে। চুলায় দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে নেবেন। আবার সন্দেশে মিষ্টির পরিমাণটা একটু কম থাকে। আমার মনে হয় 2 কাপ ছানার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। চিনি দেওয়ার পর ছানা অনবরত নাড়তে হবে। আর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু একটু পানি পানি হয়ে যাবে। চিনি গলে গিয়ে ছানা অনেকটা লিকুইড ফর্মে চলে এসছে। এতে কিন্তু ভয়ের কিছু নেই, ছানা জাল হতে হতে চিনির পানিটা শুকিয়ে যাবে। আর চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে কমে রেখে ছানা জাল করে নিতে হবে। জাল হয়ে চিনির পানি শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। ছানার সাথে গুঁড়া দুধ যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে, এখন দিয়ে দিব এলাচ গুঁড়া। এখানে আমি 1/4 চা চামচ এলাচ গুঁড়া দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এলাচের ফ্লেভার যদি আপনারা পছন্দ না করেন, না দিলেও চলবে। এলাচ গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ছানা যখন জাল হয়ে যাবে, নাড়ার সময় দেখা যাবে ছানা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে আর সবগুলো ছানা একসাথে জড়ো হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে ছানা জাল হয়ে গেছে। ছানা যখন জাল হয়ে যাবে, এখন আমি ছানা 3 ভাগ করে নিব। 3 ভাগের 2 ভাগ ছানা আমি তুলে নিচ্ছি, আর 1 ভাগ ছানা রেখে দিচ্ছি। এই ছানার সঙ্গে কোকো পাউডার মিশিয়ে নিব। এখন এই 1 ভাগ ছানার সঙ্গে কোকো পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমার ছানাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্যানটা নামিয়ে নিচ্ছি। যে 2 ভাগ ছানা আমি তুলে রেখেছিলাম, ছানাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এখন 2 হাত দিয়ে চেপে একটা রোলের মতো করে নেব। সাদা ছানা দিয়ে একটা রোলের মতো করে নিয়েছি। এখন আমি উপরের লেয়ারটা করে নেব। এখানে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এখন কোকো মিশ্রিত যে ছানাটুকু আছে ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। 2 পাশে যদি ফেটে যায়, হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। আবার একটা ছুরির সাহায্যে এভাবে চেপে চেপে সাইডগুলো সমান করে দেওয়া যাবে। লেয়ারটা ঠিক থাকার জন্য একটা বেলুন দিয়ে বেলে সমান করে নিচ্ছি। এইভাবে বেলে নিলে কোথাও ভারী বা কোথাও পাতলা থাকবে না, সব সাইড সমান হয়ে যাবে। হয়ে গেছে। এখন সাদা ছানার রোলটা আমি এটার উপরে বসিয়ে নিচ্ছি। এখন ফয়েল পেপারটা ধরে একটু টাইট করে পেঁচিয়ে নিচ্ছি। রোলটা যতটা সম্ভব টাইট করে পেঁচিয়ে নিতে হবে। 2 পাশে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো খুব ভালো করে টাইট করে পেঁচিয়ে নিতে হবে। রোল করা হয়ে গেছে। এখন এই রোলটা সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর বের করে কেটে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে। 3 ঘন্টা পর আমি রোলটা বের করে নিয়েছি। এখন আমি উপরে ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। একটু সাবধানে ফয়েল পেপারটা খুলে নিতে হবে। এখন আমি সন্দেশগুলো কেটে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার চকলেট লেয়ার সন্দেশ। সবগুলো সন্দেশ কেটে নিয়েছি। এখন আমি একটু কাঠবাদাম কুচি আর চেরি দিয়ে সাজিয়ে দিব। তৈরি হয়ে গেল চকলেট লেয়ার সন্দেশ। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।